এই নাও তোমার ব্যাগ। তুমি তোমার নতুন ঠিকানা খুঁজে নাও, এই বাসায় তোমার আর থাকা হবে না। বাবা তুই এটা কি বলতাছস? নতুন ঠিকানা? বাবা আমি হেডে কোথায় পাবো? আমি তো বুঝতেছি না। সেটা আমি জানি না, সেটা হচ্ছে তোমার দায়িত্ব। এই বিষয়ে আমার কোনো জানা নেই। বাবা তুই এটা কি বলতাছস? আমি এই বয়সে নতুন ঠিকানা কই পাবো? তুই ছাড়া তো আমার কেউ নাই। তুই একটি মাত্র ছেলে আমার। আমার আশা ভরসা তোর কুলে আমার মৃত্যু। আর তুই আজকে আমার এই বাড়ি থেকে তাড়াই দিতেছস। থামাও তো তোমার কান্নাকাটি। তোমার প্রত্যেক দিন রোগ ব্যাধি লেগেই থাকে। তোমার জন্য প্রত্যেক দিন আমার মেডিসিন নিয়ে আসতে হয়, তোমাকে নিয়ে মাঝে মধ্যে আমার হসপিটালে যেতে হয়। এসব আর আমার ভালো লাগে না। তাই আমি তোমাকে বলছি তুমি এই বাড়িতে থাকতে পারবে না। আমি আর এসব মানতে পারবো না। তুমি আজকে এই মুহূর্তে আমার বাসা থেকে চলে যাবে। দেখো বাবা, তোমাকে আমি হাত জোর করে বলছি, প্লিজ তুমি আমার বাসা থেকে চলে যাও। আবার তাকিয়ে আছো? তাকিয়ে আছো কেন? যাও, তোমাকে না আমি বলছি এই বাসা থেকে চলে যাও, এই মুহূর্তে চলে যাবে। যাও বলছি। ঠিক আছে বাবা, আর বলতে হবো না। আজ থেকে আমার নতুন ঠিকানা আমি নিজেই খুঁজে পেলাম। বাবা তুই বাবা থাকিস। স্যার আপনি এসব কি বলছেন? প্রজেক্টের মাঝামাঝি এসে যদি আপনি ডিলটা ক্যান্সেল করে দেন তাহলে তো আমি একবারে সর্বশান্ত হয়ে যাব, পথে বসে যাব, আমার অনেক টাকা লস হয়ে যাবে। স্যার প্লিজ আপনি এমনটা করবেন না স্যার। হ্যালো 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 স্যার। Shit! স্যার কি হয়েছে, কোনো সমস্যা? লিটু গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সাথে যে আমাদের ডিলটা ছিল ওনারা সেটা ক্যান্সেল করেছে। আমার মাথায় কিছু ধরছে না যে আমি এখন কি করব। এত কোটি টাকা আমি এখানে ইনভেস্ট করেছি, যদি ডিলটা ক্যান্সেল হয়েই যায় আমি একবারে সর্বশান্ত হয়ে যাব, আমি পথে বসে যাব। হ্যাঁ স্যার, আমিও শুনেছি। আসলে আমাদের কোম্পানির সাথে এসব হচ্ছে কি আমি তো কিছুই বুঝতে পারছি না। ভেঙে পড়বেন না স্যার, সব কিছু আগের মতো ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তা তুমি কিসের জন্য এসেছো? স্যার ছোট্ট একটা অর্ডার এসেছে, সেই বিষয় নিয়ে কথা বলতে আসলাম। বৃদ্ধাশ্রম থেকে ফোন এসেছিল, সেখানে থাকা 300 লোকের জন্য আমাদেরকে খাবার দিতে হবে। দেখো আমাদের অবস্থা এই মুহূর্তে ভালো না, একের পর এক ডিল ক্যান্সেল হচ্ছে, খুবই বাজে অবস্থার মধ্যে আছি আমরা। এখন ছোট বড় ডিল চিন্তা করা যাবে না, যে ডিলই আসুক না কেন তুমি কনফার্ম করে ফেলো। স্যার ওনাদের সাথে যদি আপনি ডিল কনফার্ম করেন তাহলে ওনাদের সাথে আজকে আপনার মিটিংয়ে বসতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কাজ করো, তুমি ওনাদেরকে জানিয়ে দাও আমি ওনাদের সাথে মিটিং করব। আর একটা কথা, তুমি ওনাদের অ্যাড্রেসটা আমাকে ইনবক্স করে পাঠিয়ে দাও। ওকে স্যার। এক্সকিউজ মি। বাবা তুমি এখানে? বাবা মানে আমি কারো বাবা না, আমার কোনো সন্তান নাই। আমি এখন বৃদ্ধাশ্রমের ম্যানেজার। আপনি নিশ্চয়ই আমার সাথে দেখা করতে আসছেন। হ্যাঁ বাবা, আমি তোমার সাথে এত বড় অন্যায় করেছি, তারপরেও তুমি আমাকে হেল্প করছো। আমি আপনাকে হেল্প করছি না, আপনি ভাবেন বিজনেসের ডিল করছি। আর আপনার সাথে আমার কোনো সম্পর্ক নাই। এমন ভাবে বলো না বাবা, তুমি আমার সাথে বাসায় চলো। আমি জানি আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, অনেক বিয়াদবি করেছি। বাবা আমি তোমাকে বাসা থেকে বের করে দেওয়ার পরে একের পর এক আমার ক্ষতি হচ্ছে। আমি যে কত বড় বিপদে পড়েছি সেটা আমি তোমাকে বুঝিয়ে বলতে পারবো না। আপনি কোন ঘরের কথা বলতেছেন? যে ঘর থেকে আপনি আমাকে দূর দূর করে বের করে দিচ্ছেন সেই ঘরের কথা। আমার যখন অর্থ সামর্থ্য ছিল আমি তখন এই বৃদ্ধাশ্রমে অনেক টাকা দান করেছি। আমি যখন বৃদ্ধাশ্রমে আসি তখন ওরা আমাকে দেখে এই ম্যানেজারের দায়িত্বটা দেয়। দেখুন নিয়তির কি খেলা। আচ্ছা আমি আপনাকে অর্ডার দিচ্ছি। প্লিজ বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করেছি, অনেক বড় ভুল করেছি। আরে বাবা হিসেবে তো আমি অনেক আগে ক্ষমা করে দিয়েছি, কিন্তু আপনি আমাকে বাড়ি থেকে বের করার পর আমি রাস্তায় রাস্তায় যে যন্ত্রণা ভোগ করেছি তা ভুলার নয়। আপনি অর্ডারটা পেয়ে গেছেন, যদি ঠিক সময়ে ডেলিভারি না দিতে পারেন তাহলে আপনার অর্ডার ক্যান্সেল হবে। যান। বাবা তুমি এমনটা করো না। যান বলছি, আমার অফিস থেকে বেরিয়ে যান। বাবা প্লিজ
আমি অনেক বড় ভুল করেছি। ছোটবেলায় তো আমি অনেক ভুল করতাম, তুমি তো আমাকে ক্ষমা করে দিতে, তাহলে এখন কেন ক্ষমা করতে পারবে না? প্লিজ বাবা। উঠ বাবা, আমি তো তোকে আগেই ক্ষমা করে দিছি। তবে বাবা একটি কথা মনে রাখিস, কারো মনে কষ্ট দিস না, ধ্বংস হয়ে যাবি। বাবা